তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান আছে না নাই? আজকে অনেকে আছে ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। আপনি মুসলমান দাবি করে লজ্জা লাগে না আপনারে? এই যুবক, তুমি কিসের মুসলমান দাবি করো? মুসলমান দাবি করো সুদের টাকার ব্যবসা করে, আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আমরা নামের মুসলমান, আমরা এখনো কামের মুসলমান হতে পারি নাই। খাকে ফতমের তুমি নানা নেহাই না নুরি, হে খাকে ফতমের তুমি নানা নেহাই না নুরি। ऐ बंदा खुदा रहो हर उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। आए मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह। गुरु महफिज माद्रासा कमिटी কর্তৃক আয়োজিত এলাকাবাসী ও মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত এ বিশাল ওয়াজ মাহফিল উপস্থিত মোহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, আমার আগে আলোচনা করেছেন আপনার এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমি। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অবশ্যই রয়েছেন অসংখ্য গণিত উলামা ইকরাম, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। মুরব্বী আব্বা জানারা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও সুন্নাহর মজলিসে বরকতপূর্ণ বাগান, জান্নাতের বাগান, রহমতের বাগান, গুনাহ মাফের মজলিস, উলামা ইকরামদের মজলিস আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। সেই বরকতপূর্ণ মজলিস থেকে আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকরিয়া। জবান করে মুহাব্বতে গলা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আওয়াজ হলো না। 2 দিন পর থেকে নির্বাচন শুরু হয়ে যাবে। একটা চায়ের জন্য গলা ফাটাবেন আপনারা। নির্বাচনের জন্য যত চিল্লাবেন দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না, আল্লাহ পাবেন না, নবী পাবেন না।
আল্লাহর শুকরিয়া যারা দিন থেকে আদায় করে, যারা দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা ওপেন করে দেয়। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? রাত গভীর হয়ে গেছে, গভীরে তো ওয়াজ আসে না। 12টায় আমি মুনাজাত করি, লম্বা সফর করে এসেছি আমরা, প্রতি রাত বয়ান করি। ঘন্টাখানেক সময় দিতে পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? অনেকে বলতেছেন না ইনশাআল্লাহ, তার মানে ভেজাল আছে। আপনারা ঘুমাইলে ঘুমাইতে পারবেন, বয়ান শুনতে শুনতে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে পারবেন, কিন্তু আমি ঘুমাইলে তো বয়ান চলবে না। এক এক এলাকায় এক এক রকম হয়। যেমন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজারে 9টায় প্রধান বক্তা দিয়ে দেয়, 10টায় বয়ান শেষ। আমাকে উত্তরবঙ্গে একটু ভেজাল বেশি। আবার ময়মনসিংহ গেলে, জামালপুর গেলে ওখানেও 11টায় দেয়। কথা বুঝাতে পারছি? আপনাদের দানের মাহফিল একটু দান, আর নেতা খেতারা আসতে আসতে একটু সময় উলট পালট হয়ে গেছে। নেতাদের এখন পাবেন, ভোটের পরে আর পাবেন না। কথা ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখন পাওয়া যাবে। এখন বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা, হাফ নেতা, এত নেতা, নেতার নেতা। এই নেতাকে পরে আর পাওয়া যাবে না। আমগো বাংলাদেশে নেতা বেশি, তবে আসল নেতার অভাব। কথা ঠিক না ভাই? ঠিক। আসল নেতার অভাব। আল্লাহ আমার বাংলাদেশটাকে আসল একজন নেতাকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে সেদিন ভালো লাগছে, তারেক রহমান দেখলাম আসরের নামাজের সময় হয়ে গেছে, আজান হয়েছে, মাইক বন্ধ করে দিয়েছে, আল্লাহু আকবার বলেন। উনি মঞ্চে দেখলাম নামাজ আদায় করলো। এটাই তো মুসলমানের পরিচয়। আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য হবে? আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, সব কিছু আমার মাওলার জন্য। দেখলাম মাগরিবে উনি মাগরিবের নামাজ পড়লো। আবার এক মাজারে গিয়ে দেখলাম মাগরিবের নামাজ আদায় করলো। আসরের নামাজ পড়লো মঞ্চে, মাগরিবের নামাজ দিয়ে পড়লো মাজারের মসজিদে। আলহামদুলিল্লাহ। এই নামাজকে ধরে যদি কেউ সমাজ আঁকড়ে ধরে, নামাজ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আমার বাংলাদেশে আর বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। তারেক রহমান সাহেবকে বলবো, আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ। ন্যায় পরায়ণতা দিয়া, নবীজির আদর্শ দিয়া রাষ্ট্র চালাবেন। আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম। নামাজ পড়ে বান্দা দেখলাম কপালে নামাজের চিহ্ন। নামাজি বান্দাকে পছন্দ করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আমরা হুজুররাও নামাজ পড়ি, কিন্তু আমাদের মাঝে ঘুতে বেশি। আমরা ঘুতে নিয়ে থাকবো সারা জীবন, আমরা ক্ষমতায় আসতে পারবো না। কথা কন না কে? আল্লাহ তারেক রহমানকে কবুল করেন, তার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দেন। শহীদ প্রেসিডেন্টের কবরকে আল্লাহ পাক, জিয়াউর রহমানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। ভালো কাজ যে করবে সে আমার কলিজার টুকরা, ঠিক না ভাই? ঠিক। ইসলামের পক্ষে সবাই থাকবো তো? কারা কারা একটু হাত তুলে দেখান। তোলেন তোলেন তোলেন, 2 হাত তোলেন, টান টান করেন। আরে ভাই সোজা করেন না, হাতগুলো ফুটাইয়া দেন। বলেন মারহাবা। হয় নাই? জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন। এই বক্সের সাউন্ড নাই, লড়ান। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলে আল্লাহু আকবার। চিল্লায় জোরে বলে আল্লাহু আকবার। হাত নামান। আমার ভাইয়েরা, ঘন্টাখানেক সময় বলবো, রাগটা করবেন না তো? আপনাদের জন্য অনেক মেহমানদারে আয়োজন করছে কমিটির। আমি দেখলাম প্যাকেট ট্যাকেট হয়ে গেছে। আমি মুনাজাত ধরলে আপনাদেরকে দিয়ে দিবি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পড়েছি, একটি হাদিস শরীফ পড়েছি। আল্লাহ কি বলেন একটু শুনি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, মুজারের সিগা, সত্যবাদীকে বন্ধু বানাও।
সত্যবাদী কে? সত্যবাদী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছিলেন সত্যবাদী, জীবনও একটা মিথ্যা বলে নাই। সব নবীরা সত্যবাদী, কোন নবী মিথ্যা বলে নাই। ফেরেশতারা সত্যবাদী, ফেরেশতারাও মিথ্যা বলে নাই। ঠিক না? ঠিক। আমার ভাইরা, আল্লাহকে রব বলে মানবো, আল্লাহকে ভয় করো, সত্যবাদীকে নেতা বানাও, শিখিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহর কথায় আপনারা একমত না দ্বিমত? 100% একমত। আল্লাহ বলেন উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনে আল্লাহু আকবার বলবেন। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ এই বান্দার নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अद दुनिया जुदा बस बहर खारे के बासी बा खुदाया। अल्लाह बोले मानुष भालो करे शोनो, উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই বন্ধুগুলো কত সুন্দর, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহ আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লাহ এখানে 4 শ্রেণীর মানুষের কথা বলল। 1 নম্বরে নবীগণ, উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন। 2 নম্বরে সিদ্দীকিন, সিদ্দিক যারা, সত্যবাদী যারা, ওয়াস-সালিহিন, সালিহিন আল্লাহওয়ালা নেককার বুজুর্গ। ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলে এই বন্ধুগুলো কত সুন্দর, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লাহ পাক এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে আমারে ভয় করো, সত্যবাদীরে বন্ধু বানাও। সত্যবাদী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রীয় শাসন চালাইছেন। 10 বছর ক্ষমতায় ছিল আবু বকর, উমর, ওসমান, আলী। তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন। তারা সবাই ছিল সত্যবাদী, মিয়ারে হক। তারাই ছিল সত্যের মাপকাঠি। আমিনু কামা আমানান নাস। আল্লাহ এই জন্য বলেন তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, সীসা ঢালা প্রাচীরের মতো দিনের উপর দাঁড়িয়েছিল। আর আমাদের ঈমান এখন মাঝে মাঝে টাকায় বিক্রি হয়ে যায়, চায়ের কাছে বিক্রি হয়ে যায়, বিড়ির কাছে বিক্রি হয়ে যায়। এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলে উম্মত, আমি নবীর ইন্তেকালের পরে 2টো জিনিস তোমরা আঁকড়ে ধরো। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ আঁকড়ে ধরো, জীবন পরিচালনা করো। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর হাবিব বলে 2টো জিনিস তোমরা আঁকড়ে ধরো, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এখন আমরা কোরআন মানি কতটুকু? জবাব হলো সুবিধা হয় যতটুকু। হাদিস মানি কতটুকু? সুবিধা হয় যতটুকু। কিছু হাদিস মানি, কিছু হাদিস মানি না। কয় খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। কত বাটপার! যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে না, ওই রাষ্ট্র কোরআনে শাসন চালু করে, এটাও হলো সুন্নত। কারণ মার খাওয়া লাগবে, তখন রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। এই সুন্নত কায়েম করে না, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। এটা আমরা আঁকড়ে ধরে আছি। আমাদের মতো সুবিধাবাদী আর কেউ নাই। এই জন্য মাঝে মাঝে আমরা টুপিওয়ালার দর মার খাই।
স্বাধীনতার 50 বছর মার চলমান, কিয়ামত পর্যন্ত মার চলবে। টুপিওয়ালারা মার খাইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত টুপিওয়ালা এক হতে পারবো না। ঠিক না? ঠিক। আজ আমাকে টুপিওয়ালার মাঝে এত দল, ওদের মাঝে তো কোনো দল নেই, আমাদের মাঝে এত দল কেন? এত দল হওয়ার কারণ হলো আমরা সবাই ধান্দাবাজ, ইহুদির দালাল হয়ে গেছি। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ ফাওজান আযীমা। এই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবান দিয়ে সত্য বলো, মিথ্যা বলিও না। কথা কার? আল্লাহ। এই কথা বলে কারা? বাবা আসতে দিবা, হ্যাঁ, কথা বলা যাবে না। কোরআনের কথা চলছে, কোরআনের কথার উপর আর কারো কথা চলে না। চলে? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবান দিয়ে সত্য বলো, মিথ্যা বলিও না। আল কিযবু হুলিক, সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ইসলিহ লাকুম আ'মালাকুম, তোমরা যদি রবের ভয় দিলে লালন করো, জবান দিয়ে সত্য বলো, আল্লাহ তোমাদের কাজগুলোকে সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ পাক বলেন তোমাদের কাজগুলো শুধু সহজ করে দেব না, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দেব। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমি আল্লাহ তোমাদের উপরে রহম করব, দয়া করব, মায়া করব। আমি আল্লাহ রহমত তোরাই পাবি। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। আল্লাহ পাকের মায়া দয়া যদি পেতে চাও, 1 নম্বরে রবের গোলামি করা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। 2 নম্বর, জবান দিয়ে সত্য বলা লাগবে, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলবে বেঈমানের দল। মুসলমান তো মিথ্যা কখনো বলতে পারে না, কেন? মিথ্যার উপর অটল থাকলাম। আরে মুসলমান তো মিথ্যা বলবে না, মুসলমান সত্য কথা বলবে। এই জন্য, কারণ সত্যের পক্ষে হলো আমার আল্লাহ। মিথ্যা বলবে সব বেধর্মী ইহুদি খ্রিস্টানের দল। মায়ার নবী রাহমাতুল আলাম সত্য কথা বলেছেন, দ্বীনের উপর অটল ছিলেন, কখনো মিথ্যা বলেন নাই। সাহাবায়ে কেরামরা নবীকে মারার জন্য পাগল। খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, বেঈমানরা আমার নবীকে মারার জন্য পাগল। মায়ার নবীকে সবাই দেখে বলে, কি তোমার নাম? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কি বলে, কাফের বেঈমানা তোমার নাম কি? বলে মুহাম্মদ। পড়েন, কি তোমার নাম? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় মুহাম্মদ, তোমাকে তো আমরা মারার জন্য খোঁজ দিছি। আল্লাহর হাবিব বলে, কেন মারার জন্য খোঁজো? কয় তুমি নাকি নতুন ধর্ম চালু করেছো, এক আল্লাহর গোলামি করো। যে আল্লাহর গোলামি করো, ওই আল্লাহরে কি দেখা যায়? বলে ওই আল্লাহরে দেখা যায় না, ওই আল্লাহরে বিশ্বাস করা লাগে। আল্লাহ একজন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আমার আল্লাহ গায়ব, আল্লাহরে দেখা যায় না। অনুধাবন করে যে আল্লাহ একজন, চন্দ্র উঠে আমার আল্লাহ
সূর্য উঠে আমার আল্লাহ। বলে চন্দ্রটা কত বড়, 2 হাত দিয়ে ধরা যায়? বলে না না, এই পৃথিবী যত বড়, এই পৃথিবীর চেয়ে চন্দ্রটা সূর্যতর 13 লক্ষ গুণ বড়। এটা মুমিন বিশ্বাস করে, বেঈমানের গোষ্ঠী বিশ্বাস করে না। বেঈমান বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আছে না এমন বেঈমান? চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। ইহুদিরা ডাক দিয়ে বলে, মুসলমান মুহাম্মদ তোমার ধর্ম মানি না। আল্লাহর হাবিব বলে, তোমরা যদি না মানো আমার কোনো যায় আসে না। আমার কাজ প্রচার করা, তোমাদের কাজ মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবীজি গোটা আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনি নবী হলেন রহমত। আমার নবী মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। মায়ার নবীকে আল্লাহ রহমতের নবী করে পাঠাইছেন। আল্লাহ হাসরের ময়দানে আমার মায়ার নবীকে রহমত দান করবেন। আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকবে না, এবং আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীর উম্মতেরাও জান্নাত যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামারো এ জমিন। আমার নবী রহমত। আমার নবীকে গালি দেয়, নবী কোনো কথা বলে না। ইহুদি বলে, মুহাম্মদ আল্লাহরে দেখো না, আল্লাহরে কেন মানো? বলে সূর্য কে দেয়? বলে আল্লাহ দেয়। রাতের বেলা চন্দ্র আলো দেয়, এটা কে দেয়? বলে আল্লাহ দেয়। সবকিছু কে দেয় বলেন? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। রাত ও দিন কে পার্থক্য করছে? জোরে বলেন। বাংলাদেশে এখন রাত, আমেরিকায় এখন দিন। এখন কয়টা বাজে বাংলাদেশে? 11:40। আমেরিকাতে এখন 12টার মতো, 1টার মতো বাজে। এই মুসলমান, চন্দ্রটাকে স্থির করে দিয়েছেন আমার আল্লাহ। কত দূরে চন্দ্র? বলে 9,30,00,000 মাইল দূরে হলো এই চন্দ্র। আল্লাহ পাক এত সুন্দর করে কুদরত করে আসমান জমিন বানাইছেন। আল্লাহ আসমান বানাইছেন, একটা খুঁটিও লাগায় নাই। লাগাইছেন নাকি বলেন? কেন আল্লাহরে মানেন না? মায়ার নবী ডাক দিয়ে বলে, ও ইহুদি, এক আল্লাহর গোলামি এই জন্য করি, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে চলায়, আল্লাহ আমাকে বানাইছেন না পানি দিয়ে। আল্লাহ তোমারে খাওয়ায়, দলিল কি নবীজি বলেন? আল্লাহ যে আমারে খাওয়ায়, একটা দলিল দিলে তোর 14 গোষ্ঠী দলিলকে খণ্ডাইতে পারবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বলে, মুহাম্মদ আল্লাহ তোমারে খাওয়ায়। জবাব দাও, তোমার আল্লাহ কেমনে খাওয়ায়? আমার নবী জবাব দিতেছেন, ইহুদি রে, তুই যখন তোর মায়ের পেটে ছিলি, কে তোরে খাওয়াইছে বল? ইহুদি কথা বলতে পারে না। তুই যখন দুনিয়াতে আইছিলি, তোর মায়ের বুকের ভিতরে দুধ কে বানাইয়া দিছে বল? ইহুদি কথা বলতে পারে না। আল্লাহ নবীজি বলেন, নিসাউকুম ফিল আরদি খালকিল্লাহ। সব মানুষের জন্য খানা বরাদ্দ করে রাখছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই কবরে যাওয়ার পরে কে খাওয়াবেন? জোরে বলেন। আল্লাহ ছাড়া কেউ নাই। রহমতের নবী যখন এই কথা বলছি, ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ বুঝে গেছে আল্লাহ একজন আছে।
মায়ার নবী ইহুদিকে নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে ইহুদি ডাক দিয়ে বলে, নবী আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা কি লাগছে? আল্লাহর হাবিব একটা রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল তুমি কি চারাও? বলে বকরি চড়াই। বকরি? কয়েকটা বকরি দাও, দুধ পান করবো। এই বকরির 14 গোষ্ঠীর ক্ষমতা নাই দুধ দিতে পারে। আল্লাহর হাবিব বলে, রাখাল যেই বকরি দুধ দিতে পারবে না তাকে তুমি নিয়ে আসো, আল্লাহ চাইলে দুধের ব্যবস্থা করে দিবেন। বকরি নিয়ে আসলেন আল্লাহর নবী। বকরির ওলানের মধ্যে, বাটের মধ্যে হাত দিলেন আর বলল, মাওলা আমি মুহাম্মদ সত্য, তোমার যদি পয়গম্বর হই এই বকরির পেটের মধ্যে তুমি দুধের ব্যবস্থা করে দাও। হাদিস শরীফে আসছেন, সাথে সাথে ওই বকরির ওলানের মধ্যে দুধ এসে টইটম্বর হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি খাও। ইহুদি পেট ভরে খাইলেন, নবীজিও খাইলেন, রাখালকেও খাওয়াইলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, যাও যাও, যত বকরি আছে সব বকরিগুলোকে নিয়ে আসো যেগুলা বাচ্চা দেয় না, দুধ দেয় না। নিয়ে আসলেন। রাখাল ডাক দিয়ে তার মালিককেও নিয়ে আসলেন। ডাক দিয়ে বলে, নবীজি কি করবেন এগুলো? কয় বাচ্চা হয় না নাকি? বলে হয় না। রহমতের নবী হাত বুলাইয়া দিলে সাথে সাথে আল্লাহ তাআলা ওই বকরিগুলাকে 6 মাসের বাত মাথায় বাচ্চার মা বানিয়ে দিছে এবং সব বকরি ওলানের মধ্যে আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ার নবী, রহমতের নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আসলেন মক্কাতুল মুনাওয়ারায়। ওই কুরাইশ বংশে মায়ার নবীর আগমন। যেই সময় মানুষ কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো, আইয়ামে জাহিলিয়াতের যুগ, নিজের মেয়ের সাথে বাবা জেনা করত, মানুষ কবরে ঢুকে জেনা করত, লাশের সাথে জেনা করত, মেয়ে হলে 2 হাত দিয়ে ছেড়ে ফেলতো। ওই সময় আমার মায়ার নবীর আগমন। মায়ার নবীরে কেউ দেখতে পারে না, নবীজি একা, এক আল্লাহর গোলাম বলে। নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মায়ার নবী। আল্লামা জালালউদ্দিন রুমি তার কিতাবের মধ্যে লেখছে, মারিফে মাসনবীর মধ্যে লেখছে ঘটনা। নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ দেখে কয়েকটা হরিণ গাছের সাথে বাঁধা। জালালউদ্দিন রুমি মারিফে মাসনবীর মধ্যে ঘটনা লেখছেন। আল্লাহর হাবিবকে হরিণগুলো দেখে সালাম দেয়, সালাম। আমার নবী হরিণের ভাষা বোঝেন, মানুষের ভাষা বোঝেন, মানুষের ভাষা বোঝেন, বলেন সুবহানাল্লাহ। হরিণ আমার নবীরে সালাম দেয়, নবীও সালামের জবাব দেয়। কে হরিণ আমারে সালাম দাও, এখানে কেন? বলে মায়ার নবী আমার, দয়ার নবী আমার, আমি শুনেছি আপনার অনেক দয়া, অনেক মায়া। 3 দিন হয়ে গেল এক ইহুদির দল আমি মা হরিণকে শিকার করে এনে গাছের সাথে বেঁধে রাখছি। ওগো নবীজি, 3 দিন হয়ে গেল, দুধগুলো বড় ব্যথা করে নবী। বাচ্চাগুলারে 3 দিন ধরে দুধ পান করাইতে পারি না। আল্লাহর নবী গো, যদি একটু সুযোগ করে দিতেন, ইহুদিকে বলে আমি বাসায় যাইয়া বাচ্চাগুলোকে দুধ পান করে আবার চলে আসতাম। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, দাঁড়াও। নবী দৌড় দিয়ে ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদিরা আবার আমার নবীকে জবাই করার জন্য খুঁজতেছে। আবু জেহেল অর্ডার দিয়েছে, মুহাম্মদকে পাইলে হত্যা করে ফেলবা, কুতিলা মুহাম্মদ। আল্লাহ বলে, হাবিব টেনশন করবেন না, বাঁচানেওয়ালার মালিক তো আমি আল্লাহ। ঠিক না? বাঁচার মালিক কে? মারেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আরো জোরে বলি আল্লাহু আকবার। ও নবী আমার, ভালো করে শুনে নাও রে মানুষ। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মায়া, আল্লাহ মৌতের মালিক। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ভালো আমল করার জন্য। আহসানু আমালা, আল্লাহ বেশি আমলের কথা বলেন না, বেশি আমল বলতে বলতো আকসারু আমালা। ওয়া হুয়াল আসিজুল গফুর, ভালো আমল করো। ভালো আমলটা যদি কম হয় আল্লাহ ক্ষমা করিয়া জান্নাতে পাঠিয়ে দিবেন।
মনে রাখবেন গুরমান মুসলমানেরা, আমল নিয়ে কেউ জান্নাত যেতে পারবেন না আল্লাহ দয়া মায়া যদি না করে। বুঝাতে পারলাম? আল্লাহর দয়া মায়া বড় দরকার। আল্লাহর দয়া মায়া যদি পেতে চাও, কান্নাওয়ালা চক্ষু নিয়ে মাওলার কাছে কাঁদো আর বলো, মাওলা দুনিয়াতে যখন আইছিলাম আমার মায়ের পেটে আমার পাশে কেউ ছিল না, তুমি আসো, তুমি থাকবে। এই যে আপনি আমি চলি, প্রতিটি পায়ে কদমের গোড়ালিতে আল্লাহ তিনজন 6জন ফেরেশতা বসায় দিছে। 2 হাত চলে, 2 হাতের গোড়ালির মধ্যে আল্লাহ 3জন 6জন ফেরেশতা বসায় দিছে। কয়জন হইল? কয়জন? 12 জন। আল্লাহ যে কণ্ঠনালী দিয়ে কথা বলা, এই কণ্ঠনালীর গোড়ায় একজন ফেরেশতা বসায় দিছে। 2 কানের গোড়ায় 2জন ফেরেশতা বসায় দিছে। আপনি আমি খাই, আল্লাহ পাক খাওয়ার জন্য 6জন ফেরেশতা নিযুক্ত করছে। আপনি আমি ঘুমাই, আল্লাহ ঘুম পাড়ার জন্য 3জন ফেরেশতা বরাদ্দ করছে। টোটাল হাদিস শরীফে আসছেন আল্লাহ একজন মানুষের জন্য 51 জন থেকে 52 জন 53 জন ফেরেশতা নিযুক্ত করছে। একজন ফেরেশতা যদি কথা না শোনে, আপনি ঘুমাইতে ওই দিন পারবেন না। একজন ফেরেশতা যদি বলে আজকে তুই খাবি না, শরীর খারাপ হয়ে যাবে, খাইতে পারবা না, যেদিন এই দুনিয়া থেকে তোমার কোনো খানা রিজিক থাকবে না, আল্লাহ পাক উঠায় নিবে আপনাকে। এই মানুষ, ভালো করে কান লাগাইয়া দিলের কান দিয়ে কথাগুলো শোনেন বাবা, নাকি বিরক্ত হন? আল্লাহ মাহফিল কবুল করেন, আরো জোরে বলেন আমিন। হেদায়েতমূলক কথা বলছি। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক আল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত কার হাতে? একজন ফেরেশতা যদি বেজার হয়ে যায়, দিন খাইতেও পারবেন না, ঘুমাইতেও পারবেন না। দাম্ভিকতা আমার ক্ষমতার পাওয়ার। আল্লাহ কয় মাটির মানুষ কেন বাহাদুরি করো? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোদের মাটি দিয়ে বানাইছি, মাটির মধ্যে আবার তোমাকে দাফন করা হবে, মাটি থেকে আবার তোমাকে পুনরায় জীবিত করা হবে। এই মাটির মানুষ, মাটির মতো চলো দুনিয়ায়, কেন বাহাদুরি করো? আমার মায়ার নবী দোয়া করলে পুরা আসমান জমিন উল্টা পাল্টা হয়ে যেত। নবী বদদোয়া করেন নাই, নবী অহংকারী করে নাই। আল্লাহ নবীর সম্মান কমায়া দেননি, আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। বাবা, কিয়ামতের ময়দানে কোন নবী উম্মতের জন্য কাঁদবেন না, শুধু আপনার আমার নবী কাঁদবেন উম্মতের জন্য। একজন উম্মত জাহান্নামে থাকলে আমার নবী জান্নাতে যাবেন না, আমরা তো সেই নবীর উম্মত। আমার নবী মিথ্যা বলেন নাই, আমার নবী রবের গোলামি ছাড়া আর কারো গোলামি করে নাই। কেন আমরা দুনিয়াদার হয়ে গেলাম? হাদিসা মাথায় পাগড়ি দিয়া কেন দুনিয়ার জিকির করো, অন্যের জমিনের আইল কেন কাটো? বুঝা গেল হাদিসা তুমি এখনো প্রকৃত মুসলমান হতে পারো না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? আজকে অনেকে আছে ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। আপনি মুসলমান দাবি করে, লজ্জা লাগে না আপনারে? এই যুবক, তুমি কিসের মুসলমান দাবি করো? মুসলমান দাবি করো, সুদের টাকার ব্যবসা করে, আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আমরা নামের মুসলমান, আমরা এখনো কামের মুসলমান হতে পারি নাই। কামের মুসলমান হও। আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। যেমনি করে তোমার পূর্ববর্তীরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল, তোমার আগে যারা ছিল। আল্লাহ এখানে 4 শ্রেণীর মানুষের কথা বলছে। আমি খুতবার শুরুতে আয়াত করেছিলাম, উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। কথা কি বুঝতেছিলাম? আর নবীদের মতো আল্লাহর ভয় করো, সিদ্দিকদের মতো আল্লাহকে ভয় করো, সালিহিনদের মতো আল্লাহকে ভয় করো, বুজুর্গ আল্লাহর মতো আল্লাহর ভয় করো। এখন আমগো দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। হাজী সাহেব হজ কইরা আইছে, সুদের টাকায় নিমজ্জিত, আপন নাতিরে ঠগায়, ছেলেরে জমি দেয়, মাইয়ারে জমি দেয় না। এমন লোক নাই আপনার এলাকায়? জোরে বলেন। বিচারক বিচার করে, গরিবের যেই বিচারে জিত, গরিবের কোনো অন্যায় নাই। বড়লোকের কাছে টাকায় বিক্রি হয়ে যায়, বিচারক বড়লোককে বিচারে জিতে দেয়, গরিবকে পরাজিত করে। আসে না নাই বলেন? এমন বিচারক, এমন মাতব্বার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, খোদাভীরু বাদশাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, শুধু একটা ছায়া, আরশে আজিমের ছায়া। ন্যায়পরায়ণ বাদশাহ যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই বাদশাকে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। এমন শাসক কি আছে? জোরে বলেন, আছে? এমন মন্ডল আমাদের এলাকায় আছে? গ্রামের টাকাওয়ালা বড় লোকের কথা শুই না আমার জিতা বিচারকে উল্টে দেয়। হ্যাঁ, গরিবের মেয়ে, গরিবের ছেলে সম্পর্ক, গরিবকে মসজিদ থেকে আলাদা করে দেয়। আছে না নাই? কোটিপতির ছেলে বড় লোকের মেয়ে সম্পর্ক করে, অবৈধ বাচ্চা পেটে। ওখানে বড় লোক কোনো বিফতুয়া দেয় না, বিচার করে না। আছে না নাই? কই বড় লোকের বিচার আমি করবো, আমার দুশ্মন হয়ে যাবে। আই গরিব, আল্লাহর ভয় দিলে ঢুকাও। বড় লোকের 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। একজন তো সবকিছু দেখে, কি বলে, দেখে না? দেখে কি না? পাপ বাপকেও ছাড়ে না। ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে, তত দ্রুত তার বলেন পতন ঘটাবেন কে? এই যে ছাত্রলীগ নামে কুলাঙ্গার ছিল, বাংলাদেশ আলেমদেরকে ধরে ধরে মারতো, ওয়াজে বাধা দিত। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, নাম শুনছেন? সাদ্দাম এখন জেলখানায়, জামিন হয় না। আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছিল, 9 মাসের। স্ত্রী দীর্ঘদিন ঘুরতে 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 স্বামীরও জামিন হয় না। এক পর্যায়ে স্ত্রী নিজেই তার 9 মাসের ছেলেকে মেরে ফেলছে। আজকের ঘটনা।
নিউজে দেখলাম ছাত্রলীগের সাদ্দামের স্ত্রী স্বামী জেলে, স্বামীকে বড় ভালোবাসে, জামিন হয় না। এরকম হাজারো আলেম ওলামা বিনা অপরাধে জেলখানায় ছিল, জামিন দিত না এই স্বৈরাচারেরা। কথা বল না কে? সেই সাদ্দাম আজকে জেলখানায়, তার মেয়ে তার বাচ্চাটাকে মেরে ফেললো স্ত্রী নিজেই, জামিন হয় না। কত আর সহ্য করবে? নিজেই বালতির মধ্যে পানিতে চুবাইয়া বাচ্চাকে মেরে ফেলছে। এরপরে স্ত্রী নিজে আত্মহত্যা করছে। সন্তান চলে গেল কোথায়, স্ত্রী চলে গেল কোথায়? কত আলেমরে কাদাইছে এই সাদ্দাম, কত নিরপরাধ মানুষকে ঘরছাড়া করছে, কত বিএনপির ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে। কথা বল না কেন? মানুষকে যদি কেউ কাদায়, তোমাকেও কাদা লাগবে, আজ না হোক কাল, দেরি না। ঠিক না? তুমি যদি কাউকে কাদাও, তোমাকেও কাদা লাগবে, একটু আগে একটু পরে। আলেমদের যদি কেউ গালি দাও, এই গালি তোমাকেও শোনা লাগবে। সাবধান। সাদ্দাম এখন জেলখানায়, স্ত্রী এখন মৃত্যুর বিছানায় পড়ে আছে, মারা গেছে, দাপন হবে যে কোনো সময়। এমন রাজনীতি আমরা চাই না বাংলাদেশে। কি চাই না? এমন রাজনীতি, যে রাজনীতির জন্য জীবন দিতে হয়, ঘর ছাড়তে হয়, আমার কলিজার টুকরা সন্তান জীবন দেয়। কত আশা ছিল বাবার, কত আশা ছিল মার বাচ্চাটা বড় হবে। মা কত কষ্ট পাইলে দুধের বাচ্চাকে বালতির পানিতে চুবাইয়া মেরে ফেলে। এমন রাজনীতি চাই না আমি। মদিনাওয়ালা নবী রাজনীতি আমার বাংলাদেশে আমরা দেখতে চাই। মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না। তারাস এলাকার মুসলমান ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে রহমত করে পাঠাইছেন। নবী নাই, নায়েবে নবী হলো এখন উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সব নবীদের ওয়ারিস আলেমরা, শুধু আমার নবী না, সব নবীদের। এজন্য আল্লাহ বললেন আল উলামা। আল্লাহ বলতে পারতেন আলেম, আলেমের মধ্যে ভেজাল আছে, উলামা বহু বচন দিয়েছেন। আল্লাহ বলে উলামা ইকরাম, আমি নবীর ওয়ারিস, সব নবীদের ওয়ারিস। আলেমদের যারা কাদায়, তারা এই জমিনে শান্তিতে ঘুমাতে পারে না। রহমতে আলাম, দু জাহানে সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, হরিণ, মনে আছে? একটু দাঁড়াও ও হরিণ, একটু দাঁড়াও, দাঁড়াও, আমি একটু যাই ইহুদিদেরকে গিয়ে বললা দেখি। আমার মায়ার নবী ইহুদির বাড়িতে চলে গেলেন। আল্লামা জালালউদ্দিন রুমি তার ফারসি কিতাবের মধ্যে লিখছেন, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाया, खुदा सद बताया। अल्लाहु আকবার। আমার নবী শিরক বিদআতকে দুনিয়া থেকে নিচ্ছন্ন করে দিয়েছে। আবার নতুন করে শিরকের পাল্লা ভারী হচ্ছে, মাজার পূজা হচ্ছে, হচ্ছে না? মাজারে সেজদা দিতেছে মানুষ, সেজদা পাবেন কে? জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, আম্মা জানেরা চেঁচামেচি করবেন না, দিলের কান দিয়া কথাগুলো শুনিয়ালাম। আর বিরক্তরে বলবেন মুনাজাত দিয়া দেব। শেষ করবো না বাড়াবো? নারে তাকবীর। মুসলমান ইমানদার কাল লাগাইয়া দেন। নবীজি ইহুদির বাড়িতে চলে গেল, ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, ইহুদি ভাই, হরিণ গুলাকে বেঁধে রাখছেন, ছেড়ে দেন, তার দুধের বাচ্চা বাসায় রয়েছে।
ইহুদি ডাক দিয়ে বলে, কে তুমি? বলে, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা বলে, মুহাম্মদ তোমারই তো খোঁজ দিছি জবাই দেওয়ার জন্য। কোনো বিষয় তো লাগবে জবাই দেওয়ার জন্য, হালকা ইচ্ছায় তো মানুষকে জবাই দেওয়া যায় না। বল মুহাম্মদ কি করতে পারি? নবীজি বলে, আমার জন্য কিছুই করতে হবে না, আমার জন্য আমার মাওলায় যথেষ্ট। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আমরা কার হব? জোরে বলেন। তাহলে মসজিদে মাথা লাগান না কেন? মনে রাখবেন, আজান হলে মসজিদের দিকে যদি মন আপনার না যায়, বাজারের দিকে মন যায়, তাসের দিকে মন যায়, লুডুর দিকে মন যায়, ক্লাবের দিকে মন যায়, ক্যাসিনোর দিকে মন যায়, মোবাইলের দিকে মন যায়, বোঝা গেল ওই মন জাহান্নামের আগুনে জ্বলতে চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয়, মুমিন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকেও বাঁচাও। আয় মুমিন, আপনারাও মুসলমান, আমিও মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। মায়ার নবী রহমতে আলাম ডাক দে বলে, ইহুদি ভাই, আমার কোনো ভয় নাই, তোমরা আমাকে মারতে চাও, আল্লাহ যে কয়দিন দুনিয়াতে আমার হায়াত রাখবে, আমারে কেউ মারতে পারবে না। কারণ মানুষের মরণ দুনিয়ায় ফয়সালা হয় না, ফয়সালা হয় আসমানে। কি বলেন? ক্ষমতায়ন সবকিছু ফয়সালা কোথায় হয়? জোরে বলেন। আসমানে। কারণ আসমান জমিনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হাইয়ুল, আল্লাহ কাইয়্যুম, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, আল্লাহ পাক চলান। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমরা সবাই ঘুমাই, একজন ঘুমায় না, তিনি কে? ওই আল্লাহরে চিনি না, আল্লাহরে চিনি না বাবা। ও ভাই আমার, ভালো করে শোনো। আম্মা জান, মায়ার নবী ডাক দিয়ে বলি, ইহুদি ভাই, হরিণটারে ছেড়ে দাও। সে আমারে বলছে বাচ্চাকে দুধ পান করে আবার চলে আসবে। ইহুদিরা হাসতেছে, দলে দলে কয়, মুহাম্মদ আসলেই পাগল। শিকার করা হরিণ যদি ছাড়িয়া দেই, আর কখনো আসবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যাহা তাকো হায় রবুবিয়ান খুদায়া, রাহা তাকো হায় খুদা হামকো খুদায়া। হরিণে তোমরা চেনো না, আমার মাওলা যাদের বানাইছে, আমি মুহাম্মদ তাদের চিনি। সুবহানাল্লাহ বলেন। এই ইহুদি, কথা দিলাম হরিণ ছেড়ে দাও। হরিণ যদি সূর্য ডুবার আগে না আসে, তোমরা আমি মুহাম্মদকে জবাই দিও। তোমরা না খুঁজদোস আমারে মারার জন্য, আমি পারমিশন দিলাম। ইহুদিরা এক ঘরে বসে গেল। এটাই তো সুযোগ, জংলার হরিণ ছেড়ে দিলে আর হরিণ আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ডান। নবীজি হরিণের কাছে চলে গেল, হরিণের রশি ছেড়ে দেয়ার বলে, হরিণ যাও, মন চাইলে আসবা, না চাইলে আসিও না। হরিণ ডাক দিয়া বলে, নবী গো, একটু অপেক্ষা, আমি যাব, বাচ্চাগুলোকে দুধ পান করে শেষ বিদায় নিয়ে চলে আসবো। ইহুদিরা হাসতেছে, আমার নবীর হাতে পায়ের রশি। হরিণটা তাকায় তাকায় দেখে আর কাঁদে। নিজেকে লজ্জিত মনে করলো, হরিণটা আমার জন্য নবীর হাতে পায়ে রশি লাগায়। যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতো না, সেই নবীকে হাতের পায়ে রশি লাগাই ইহুদির দল। হরিণটা দৌড় দিয়া বাচ্চার কাছে চলে গেছে। 3 দিন পরে বাচ্চা তার মাকে ফিরে পাইছে। আম্মা জান, কই ছিলা 3 দিন? বলে, কথা কম। এত কথা বলা যাবে না, তবে এতটুকু বলি, দুধ পান করো, শেষ দেখা দেখে নাও। এই দিক দিয়ে ইহুদিরা হরিণ
আসবে না ভেবে ছুরি ধার দিতেছেন, নবীকে জবাই করে ফেলবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি ভাই অপেক্ষায় থাকো, হরিণ আসবে। হরিণী ডাক দিয়া কয়, ও বাচ্চা দ্রুত দুধ পান করো। কয়, মা না দ্রুত কেন, গোসল দাও আমাদের। বলে, সময় নাই, ভালোবাসতেও পারবো না, দুধ দিতে পারবো না, দুধ বড় ব্যথা করে আমার, দুধ পান করে নাও। কেন বলো? বলে, মায়ার নবী, রহমতের নবী আমাকে ছেড়ে দিয়েছে, ইহুদির দল আমাকে স্বীকার করেছে, 3 দিন আগে গাছের সাথে বেঁধে রাখছে, আজকে জবাই করার কথা। রহমাতুল্লিল আলামিন হেঁটে যাইতেছিল, আমি নবীরে সালাম দিলে আমার মায়ার নবী সব কথা শুনে আমাকে ছেড়ে দেয়। আমার পরিবর্তে ইহুদির দল আমার নবীকে গাছের সাথে বেঁধে রাখছে। আমি যদি সূর্য ডুবার আগে না যাই, আমার মায়ার নবীকে জবাই করে ফেলবে ইহুদির দল। ও বাচ্চা, আমার জন্য নবী যদি মরিয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব রে সন্তান? হরিণীর বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা তুমি এত খারাপ, তুমি এত নিষ্ঠুর রে মা, আমাদের মায়ায় পড়ে নবীকে গাছের সাথে বেঁধে রাখছো। আম্মা জান, তোর দুধ পান করবো না, আমরা তোর দুধ পান করবো না রে মা। ও আম্মা জান, কেউ দুধ খাবো না। পুরুষ হরিণটা চলে আসলো, মা পুরুষ হরিণ, বাবা পুরুষ হরিণ একসাথে কথা বলে, দুইজনে চোখের পানি ছেড়ে কাঁদে। বাচ্চাগুলোকে বলে, বিদায়, আমিও যাব স্ত্রী তোমার সাথে, তোমার জায়গায় আমি গলা লাগাইয়া দেবো, তুমি বাচ্চাগুলোকে দুধ পান করে বড় করবা। ছোট্ট হরিণ ছানাগুলো বলে, মা আমাদেরকেও নিয়ে চলো, রহমাতুল্লিল আলামিনের জন্য আমরাও জীবন দেব। মা তুমি না থাকলে কার জন্য থাকবো? মায়ার নবীকে সব মাখলুকাত মুহাব্বত করতেন, আমরা মানুষ নবীকে মুহাব্বত করি না। রাসূলের সুন্নতের দাড়িতে আজকে ছুরি লাগাই, খুর লাগাই, একবারও কষ্ট হয় না। তুমি না মুসলমান, কেমনে রাসূলের সুন্নত দাড়িতে তুমি বেলেট লাগাও? কেমন মুসলমান তুমি একটু ভাবো। ও গুরমা এলাকার মুসলমান, ভালো করে শোনো, হরিণের একটা পাল আমার নবীর দিকে রওনা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি তার কিতাবে লেখেন, কিতাবের নাম মাআরিফে মাসনবী, ফারসি কিতাব। আল্লাহর হাবিবকে খেজুর গাছ থেকে নামাইছে, নবীকে জবাই দিবে, চিৎ করে শোয়াইছে নবীকে। আল্লাহ রাসূলের গলায় ছুরি। ইহুদি বলে, দাঁড়াও, আমি দেখি হরিণ আসে কিনা, সূর্য ডুবো ডুবো ভাব। ইহুদি পিছনের দিকে তাকায় দেখে ওই ফাঁকা জায়গায় হরিণ আমরা বিদায় দিয়েছিলাম একটা, এখন হরিণ দেখা যায়, শত শত হরিণ আমার নবীরকে দেখার জন্য আসতেছে। এ আল্লাহর বান্দারা, এখানে দামি বড় ঘটনা লুকিয়ে আছে। এই যে হরিণের নির্ঘ নাভি কস্তুরী পাওয়া যায়, যেটা দিয়ে আতর তৈরি হয়, সুগন্ধি তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণকে এত মর্যাদাশীল বানাইছেন, কিয়ামতের ময়দানে হরিণগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে মুহাব্বত করছেন, হরিণের দল দৌড় দিয়া আমার মায়ার নবীর কাছে এসে হাজির। ইহুদি গুলো কিসের জব করবে, দাঁড়ায় অবাক হয়ে রইল। একটা নয়, দুইটা নয়, শত শত হরিণ গুলো আইসা নবীজির পা মোবারকে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। হরিণের বাচ্চাগুলো ডাক দিয়া বলে, নবী, এটাই মায়ার নবী, আমাদের ক্ষুধা তো নিবারণ হয়ে গেছে। মা, আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ আমার নবীর কাছে কিছুই না, কিছুই না। ইহুদির দল তাকায় রইছে, কিসের জবাই করবে, ছুরিগুলো পড়ে যাচ্ছে জমিনে ধমধম করে।
এটা কি দেখলাম রে, হরিণগুলো এসে নবীর পায়ের কাছে পড়ে গেল, নবীজি ও নবীজি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী গো, ইহুদিরা তোমাকে চেনে নাই, চেনে নাই, চেনে নাই। নবী আমি আপনাকে গাছের সাথে বেঁধে বাচ্চাগুলোকে দুধ পান করাইছি, একটা বাচ্চা দুধে মুখে দুধ নেয় নাই। ও নবী আমরা আপনার জন্য মরতে রাজি। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আলামিনের জন্য আমি আল্লাহ রব, মায়ার নবী, রহমত, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হরিণে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। ইহুদির দল দৌড় দিয়ে নবীর পা মোবারক ধরে ফেলছে, নবী গো আমাদের ক্ষমা করে দেন, চিনি নাই, চিনি নাই আপনারে। আবু জেহেল বলতো পাগল, লিডার বলতো পাগল, এই জন্য আমরা পাগল বলতাম। নবী আপনি পাগল না, আপনি আল্লাহর প্রিয় পয়গম্বর। নবী গো ইমানের নজরে আপনার চেহারার দিক তাকাইছি, ক্ষুধা আমার নিবারণ হয়ে গেছে। আমাদের ইহুদিদের কোনো ক্ষুধা নাই। আল্লাহ নবী সব ইহুদিদের কালিমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সবাই মুহাব্বত আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই হ্যালো, বক্সে একটু ফাঁকা দেন, আমি সাউন্ড নিচ্ছি ওখান থেকে। লা ইলাহা, আপনাদের কষ্ট হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। কোন অতিথি আছে কথা বলার? দিয়ে দেন ওনাকে মাইক পিসটা, ওই মাইক পিসটা আছে ভাই, ওটা একটু দাও। এই উঠবেন না কেউ, আমাদের একজন অতিথি আসছেন, উনি কথা বলে যাবে, এরপর আমি আবার কথা বলবো ইনশাআল্লাহ। অনেক সময় থেকে উনি বসে আছে, কমিটিরা বলতেও সাহস পাচ্ছে না। আচ্ছা বলেন, সালাম বিনিময় দেন শুধু। মাশাআল্লাহ, আপনি ধন্য স্যার। প্রিয় মুসল্লি ভাইরা, যে মানুষটিকে দেখতে পান না দিলে হয় না। কমিটির অনেক সময় মন খারাপ করে হুজুরদের উপর, ঠিক না? এখন হুজুরকে তো বদনাম বেশি। কি হুজুর কথা বললে কিছু কমিটি আছে চামারের মতো আচরণ করে। এই যে আইছিলাম এখানে, না না ওই যে ওইখানে কর্ণঘোষে, কি আচরণ আল্লাহ! আওয়ামী লীগ, হ্যাঁ, পরে যখন অ্যাকশান নিছি ঠেলার নাম বাবাজি শুরু হয়ে গেছে। এরা মনে করে হুজুরের হাত পা ছাড়া, তোরা দুনিয়াতে বাদশাহ, আমরা পরকালে বাদশাহ। তবে দুনিয়ার লাইনেও আমাকে সম্মান ইজ্জত কম নাই। যেখানে যাই বড় চেয়ারটা আমাদের জন্য ছেড়ে দেয় সম্মানী ব্যক্তিরা। এটা কোরআনের জন্য, ইসলামের জন্য, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 10
আমাদের ডাক্তার সাহেব 10,000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এরপরেও কাজ চলমান, ওনার নেক নজর থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনার হাতকে বরকত পূর্ণ করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ইহুদির দল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূলের আদর্শ, ন্যায়পরায়ণতা, ইহুদি বেঈমানের দল অবাক হয়ে গেল। এত বড় মানুষ, দোয়া করলে আল্লাহ পুরো জমিনকে উল্টাইয়া দিত। সেই নবীজির আদর্শ হলো আজকের এই মাদ্রাসা। আফাতাকরাউনাল কোরআন, এই মাদ্রাসায় কোরআন শিখা হয়, হাদিস শিখা হয়। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে দামি হলো ওই ব্যক্তি, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যারা নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকেও শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা বড় দামি মানুষ, কোরআনুল কারীম শিক্ষা করছেন, কোরআন শিখার জন্য মাদ্রাসা বানাইছেন, আপনাদের মধ্যে তো দাম। আমি এটা শেষ করতে পারবো না বাবা। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মাদ্রাসা তৈরি করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মাদ্রাসার নাম হলো আসহাবে সুফফা। কি মাদ্রাসা? আসহাবে সুফফা। ওই মাদ্রাসার শিক্ষক ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ছাত্র ছিল সব সাহাবায়ে কেরাম। এরপরে আমাদের উপমহাদেশে, পৃথিবীতে, এরপরে উপমহাদেশে যে মাদ্রাসা তৈরি করা হয়, ভারতের দেওবন্দ মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিল আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। এত বড় আলেম উপমহাদেশে, এত বড় আলেম নাই। আল্লামা কাসেম নানতুবি মসজিদে ঘুমায়। আল্লাহর হাবিব আল্লামা কাসেম নানতুবিকে স্বপ্নে যোগে ডাক দিয়ে নিয়ে আসে। আর দেওবন্দ মাদ্রাসার এরিয়াটা নবীজির লাঠি মুবারক দিয়ে এরকম ডাক দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা কাসেম নানতুবি দ্বারা ভারতের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করাইছেন। দেওবন্দ মাদ্রাসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো মাদ্রাসা তৈরি করেছেন। এর মধ্যে আপনাদের এই গুরমা মাদ্রাসা, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক ফেরেশতাদের ইবাদতের জন্য চতুর্থ আসমানে একটি ঘর বানিয়েছেন, বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা ইবাদত করে, নবীরা ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নবীর উম্মত ভালো করে কান লাগান। ওখান থেকে কিছু পাথর আল্লাহ পাক সারা দুনিয়াতে ছিটিয়ে দিলেন। যেখানে যেখানে ওই পাথর পড়ছে সেখানে সেখানে আল্লাহর ঘর, মসজিদ তৈরি হবে। মুসলমান ইমানদার, এই যে আপনাদের এলাকায় মসজিদ আছে, এখানেও একটা পাথর এসে পড়ছে। আল্লাহ পাকের কুদরত, কাদের কুদরত তুদারি বরকামালাম তারব্বি আনতা হাসবি চুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। এ আম্মা জান, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহ পাক তোমাকে জান্নাত দেওয়ার জন্য তোমার এলাকায় মসজিদ বানার ব্যবস্থা করছে, মাদ্রাসা হয়েছে। পারলে একটা সন্তানকে এই মাদ্রাসায় দিবেন আম্মা জান। আম্মা জান, একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করার পারমিশন আল্লাহ হাফেজ সাহেবরে দিয়ে দিবেন। আই বেরাদার, হিফজ কোরআন গোশেদা যায় শাদি মিশকে দুনিয়া হোশেদা। একজন হাফেজ সাহেব শুধু 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে না, আল্লাহ হাফেজ সাহেবের মা বাবার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি আল্লাহ নিজেই পরাইয়া দিবে। কত নূরের টুপির দাম? 20,000 দিলে পাওয়া যাবে না।
মুফাসসিরিন ইকরাম বলেন সারা দুনিয়া যদি ৮,০০০ বার বিক্রি করে দাও, একটা হাফেজ সাহেবের মা বাবার নুরের টুপির সমান মূল্য হবে না। এ মা, একটা সন্তানকে মা হাফেজ বানাও, আলেম বানাও। হাফেজ বানাতে, আলেম বানাতে বেশি টাকা লাগে না মা। তুমি সন্তানরে হাফেজ বানাইছো, আলেম বানাইছো, মরে গেছে অন্ধকার কবরের বাসিন্দা, সন্তান তোমার জানাজা পড়াবে আর পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন সাথে সাথে ওই মা বাবার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া দে। আপনি আমি তো কবরে যাওয়াই লাগবে, লাগবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আজ অথবা কাল। সময়ের ব্যবধান, নবীরা নাই। আদম নবীর ১,০০০ বছর হায়াত, ইদ্রিস নবীর ৬০ বছর হায়াত, আদম নবী হাওলাত দিল ৪০ বছর হায়াত, ১০০ বছর। নূহ নবীর এত হায়াত, মুসা নবী, ঈসা নবী, কোনো নবী নাই, সবাই চলে গেল। আপনার আমার নবীও চলে গেল, আমাদেরকেও কবরে যেতে হবে। আপনার দাদার খবর কি, বাবার খবর কি? কবরটা খুঁড়ে দেখেন হাড্ডি পড়ে আছে, হাড্ডি। আয় মাটির মানুষ, কিসের বাহাদুরি করো? জান্নাতে যদি যেতে চাও, ওই ঘর যদি সাজাতে চাও, একটা সন্তান মাদ্রাসায় দাও, হাফেজ বানাও। মা, তোমাদের মতো এক মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান একটা দাও, পুত্র সন্তান হলে মাদ্রাসায় দেব, আলেম বানাবো। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করছেন, কিন্তু গরিব, অভাবের তাড়না। সন্তান যখন বড় হয়ে গেল, ৬-৭ বছর বয়স, সন্তান পেটের দায়ে মানুষের বাড়িতে রাখালের কাজ করে। কিসের কাজ? রাখালের কাজ। গরিব, পেটের দায়ে মানুষের বাড়ি কাজ করে। হঠাৎ করে একদিন ওই এলাকার মসজিদের ইমাম সাহেবের লগে দেখা। ইমাম সাহেব দেখে ছেলেটা বড় সুন্দর চেহারা, ডাক দিয়া বলে, বাবা এই বয়সে তোমার হাতে কোরআন থাকার কথা, বই থাকার কথা, চক থাকার কথা, সিলেট থাকার কথা, এই বয়সে তুমি রাখালি করো কেন? বলে, হুজুর আমরা গরিব, আমার বাবা নাই, আমার মা গরিব মানুষের বাড়ি কাজ করে। আমার মা তো মনে বড় আশা, আমারে বড় আলেম বানাবে, হাফেজ বানাবে, কিন্তু হুজুর আমি গরিব, আমি মানুষের বাড়িতে কাজ করি। বাবা গো, কি তোমার নাম? বলে, আমার নাম হলো ইমামউদ্দিন। কি নাম? ইমামউদ্দিন। ইমাম সাহেব চমকায়া গেছে, ইমামউদ্দিন মানে জানো? বলে না। বলে, ধর্মের ইমাম, দ্বীনের ইমাম। ও ইমামউদ্দিন, গরু দাও, গরু আমারে দাও। ইমাম সাহেব নিজে গরু নিলেন, মার কাছে চলে গেলেন। মা, ও মা, তুমি এর মাদ্রাসায় দিয়া দাও। মা বলে, ইমাম সাহেব আমার মনে বড় আশা, মা আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো। মা, বড় লম্বা ইতিহাস সংক্ষেপ করে আপনাদেরকে বুঝাইতেছি বাবা। ইমাম সাহেব কিছু টাকা দিল। মা মানুষের বাড়িতে কেতা সেলাই করে কিছু টাকা, ৩০ টাকার মতো হাদিয়া ইমামউদ্দিনের পকেটে দিল। ইমামউদ্দিন নদী পথে রওনা, আরব সাগর পাড়ি দিয়ে, ভারত সাগর পাড়ি দিয়ে নদী পথে রওনা। মাঝ পথে নৌকা বন্ধ হয়ে গেল, জাহাজ বন্ধ হয়ে গেল। ভারত এলাকায় গিয়ে উঠলো, মসজিদে নামাজ আদায় করলো, এশার নামাজ। মসজিদে খাদেম থাকতে দেয় না, বারান্দাও থাকতে দেয় না। এক বড় লোকের লগে দেখা, ইমামউদ্দিনের মাথায় ট্রাং, বালিশ, কেতা বালিশ। বাবা তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি বাংলাদেশ। কই যাচ্ছ? বলে, দাওবার মাদ্রাসায় যাব পড়ার জন্য। ডাক দিয়ে বলে, বাবা কই থাকবা? বলে, মসজিদে থাকতে চাইছিলাম, থাকতে দিল না। কই থাকবো জানি না। আল্লাহর বান্দা, টাকাওয়ালা, ডাক দিয়ে বলে, তুমি আমার বাড়ি থাকবে। আল্লাহ যদি চায় কালকে সকালবেলা আমি তোমাকে দাওবার মাদ্রাসায় পৌঁছাইয়া দেব। এই যে আমি শরীফুল ইসলাম আজকে এত বড় বক্তা, জানি না আমি কত বড়,
তবে আমি মনে করি আমার মতো ছোট কেউ নাই। এই যে সম্মানের চেয়ারে বসা একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে। আমার মা বাবা এখনো মরে নাই, বেঁচে আছে বাবা। মা বাবার খেজমত করেছি, মা বাবা এখনো দোয়া করবে। গুরুমা এলাকার মা বাবারা সন্তানের জন্য দোয়া করবেন। মনে রাখবেন, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল, বদদোয়া কবুল। মা বাবা কখনো সন্তানের জন্য বদদোয়া করবেন না। বন্দুকের গুলি মিস হবে, মা বাবার দোয়া বদদোয়া কখনো মিস হবে না। ও যুবক, মা বাবারে কাঁদাইও না। মা বাবা তোমার আমার জন্য মক্কা মদিনা। ইমামউদ্দিনের মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি জগতের ইমাম বানাইও। মা গরিব, দিনে কাজ করে, রাত হলে যায় নামাজে দোয়া করে, কিন্তু ইমামউদ্দিন লেখাপড়ায় বড়ই দুর্বল। কান্না, হুজুরের পায়ে তেল লাগাইতেছি, ইমামউদ্দিনের কান্না। হুজুরের ঘুম ভেঙে গেছে। কিরে কাঁদস কেন? বলে, হুজুরে এই ব্যাপার আমি পড়ায় দুর্বল, হাদিসে দুর্বল। সবাই আমার কি আর কি করে ঠাট্টা করে, আর বলে আমার কপালে নাকি ইলমে দ্বীনের শিক্ষা নাই। আল্লাহ বলে, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করে ইলমে দ্বীনের শিক্ষা দান করি, যাকে ইচ্ছা করে ইলমের নূর দান করি। বলেন সুবহানাল্লাহ। সবার কপালে ইলমে দ্বীন নাই। এই মাদ্রাসায় কত ছেলে ভর্তি হয়েছিল, সবাইকে ইলম পাইছে বলেন। আবার কত গাদ্দার পরিবার আছে, ছাত্রকে যদি হুজুর একটু শাসন করে ওস্তাদের গলায় ধরে, ওস্তাদের কাছে অ্যাকশন নেয়। মনে রাখবা, ওস্তাদের সাথে বেয়াদবি যদি কোনো ছাত্র বা ছাত্র পিতামাতা গার্জিয়ান করে, ওই সন্তানকে যদি স্বয়ং নবীর মাদ্রাসা ভর্তি করে দেন, ওটা বেয়াদব মানুষ কখনো হবে না। আমরা আমগো ওস্তাদকে দেখলে এখনো মাথা নিচু করি, জুতা সোজা করি। মাসুদ ভাইরে বলেন, কত না ওস্তাদদের ভালোবাসে। মান তাওয়াজা লিল্লাহ, ছাত্র ভাই নিজেকে বিলীন করে দাও, তাহলে সম্মানিত করবেন আল্লাহ। আমরা যখন মাদ্রাসা পড়তাম তখন ঢালাইও ছিল না। আমাদের মনে আছে, খেরের বিছনা, ল্যাব কিনে দিবে, আব্বার টাকা নাই। এই যে খড় দিয়া ল্যাব বানিয়ে দিছে, নিচে বিছাইছি, কেথার মধ্যে শুয়েছিলাম। চুলকানিতে কমপক্ষে 10 মণ খেয়ে ফেলছে চুলকানি গোস্ত, 10 মণ গোস্ত চুলকানি খাইছি। এখানে চুলকানি। আর যে খানার মধ্যে যে ডাল দিয়া খাইতাম, শুধু পানি আর পানি। এখন তো ভিআইপি রকমের খানা হয়েছে। কারণ আমি তো নিজেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আমি আরো একটা মাদ্রাসা আছি। আমি জানি এখনকার ছাত্রকে চলা বড় কষ্টকর। আমাকে জামানায় মোবাইল ছিল না, ডিস ইন্টারন্যাশনাল, তবে ভিসিআর ছিল। কি এখন মোবাইল আইয়া এলাকার মানুষ সহ পোলাপানকে মানুষ করা বড় কষ্টকর। পকেটে এখন জেনার বোতল নিয়ে মানুষ ঘোরে। ভাইরা আমার খেয়াল করেন, কষ্ট। আমরা হুজুররা মুনাজাত করি বসে বসে, ওরা যুবকরা সারা রাত মুনাজাত করে শুয়ে শুয়ে, ফজরের আগে আগে মুনাজাত বাদ দেয়। ইমামউদ্দিন কে দিয়ার বলে, হুজুর আমার তো মুখস্থ থাকে না, আমার সিনা বড় দুর্বল। হুজুর ডাক দিয়ে বলে, বাবা দাঁড়াও। আল্লামা শাইখুল হাদিস কাসেম লানুতবি রহমাতুল্লাহি আলাইহি ওযু বানাইলেন। ইমামউদ্দিনকে বলে, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা খোলো, প্রতিটি পাতা তুমি উল্টাইবা। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমামউদ্দিন শুধু পাতা উল্টায়, হুজুর মুনাজাতে কান্না, আল্লাহ আমার ইমামউদ্দিনকে জগতের ইমাম বানাও। পাতা উল্টাইতে উল্টাইতে শেষ, ফজরের আযান, ফজরের নামাজের পরে প্রথম ঘন্টা শুরু হয়। আল্লাহর ওলি ইমামউদ্দিনকে ডাক দিয়া কয়, ইমামউদ্দিনকে বুকের সাথে জড়ায় নিল। বলে, পুরো পৃষ্ঠা উল্টাইছো? বলে, হ্যাঁ। বলে, আমার পাঞ্জাবিটা তুই গায়ে দে।
বলে হুজুর আমি কেন আপনার পাঞ্জাবি গায়ে দেই? বলে গায়ে দাও। ইমামউদ্দিন হুজুরের পাঞ্জাবি গায়ে দিল। বলে আমার জুব্বাটা মাথায় লাগাও, আমার পাগড়িটা মাথায় লাগাও। মাথায় লাগাইলো, জুব্বা পরলো, আমার রুমালটা ঘাড়ে ফেলাও। আমি শাইখুল হাদিসের ক্লাসে তুমি চলে যাও ইমামউদ্দিন, তুমি এখন আমার পরিবর্তে সবক দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামউদ্দিন কাঁপতে স্যার বলে আমি কি পারবো? ইমামউদ্দিন হুজুরের ক্লাসে গিয়ে ওস্তাদ বসে গেল। আল্লাহর ওলি সারা রাত দোয়া করছে, আল্লাহ আমার ইমামকে তুমি জামানার ইমাম বানাও। পুরা বুখারী আল্লাহ সিনায় ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। ছাত্ররা সাক্ষী দেয়, হুজুরের রুমাল নিয়ে যখন ক্লাসে বসে গেছে, ইমামউদ্দিন সবক দেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্ররা রিপোর্ট দেয় দুপুরের নাস্তার সময় হুজুর সবক দিয়েছে যত মজা, ইমামউদ্দিনের সবক তার চেয়ে আরো বেশি মজা। উস্তাদের দোয়ায় বড় কুতুবুল আলম হয়ে যায়, ধর্মের ইমাম হওয়া যায়। মা বাবার দোয়ায় বড় আলেম হওয়া যায়। ও এলাকার মা বোনেরা, মনে কি চায় না ইমামউদ্দিনের মতো তোমার সন্তানকে আলেম বানাবা? ইমামউদ্দিন হুজুরের কাছে দাঁড়াইলো। হুজুর বলে বাবা তুই এখন জামানার বড় আলেম। মার কাছে চলে আসলো, আয়েশা দেখে মা দুকুনি দুনিয়ায় বেঁচে নাই, মা মারা গেছে। মায়ের কবরের কিনারে গিয়া দাঁড়ায়, বলে মাওলা আমার মাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। ইমামউদ্দিন স্বপ্ন দেখে তার দোয়ার বদৌলতে আল্লাহ তার মাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে সান। আমি অনুরোধ করে বলে দিয়া যাই, ও এলাকার বাপ ভাইরা, মুসলমান মা বোন, একটা সন্তানদের হাফেজ বানাও, আলেম বানাও। আলেমদের সম্মান কম নাই, আলেমদের বেতন কম, কম টাকায় বরকত বাড়াইয়া দেন আমার আল্লাহ। কুত্তায় বাচ্চা দেয় 8টা, গরুয়ে বাচ্চা দেয় 1টা। কুত্তা কেউ জবাই করে খায় না, কোটি 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 গরু জবাই হয়। এরপরে বলো কুত্তা বেশি না গরু বেশি? আরো জোরে বলেন। ইমাম আলেমের টাকা গরু টাকা, গরু মার্কা টাকা। সুদখোর ঘুষখোর বেনামাজির টাকা, কুত্তা মার্কা টাকা। আম্মা জান, সন্তানদের আলেম বানাও, হাফেজ বানাও, আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে। ওই যে আমাদের বাংলাদেশে একজন আলেম ছিল, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। সম্মান কম না বেশি? আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সম্মান কম না বেশি? জুনাইদ বাবুনগরী সম্মান কম না বেশি? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে সবাই চেনেন। 50 বছর কোরআনের খেদমত করছে। আল্লামা সাইদিকে বেগম জিয়া বড় ভালোবাসতো। তাকে ধর্ম মন্ত্রণালয়ের ইমাম বানিয়েছে, ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়েছে। যেদিন আল্লামা সাইদির ফাঁসি রায় হয়েছিল, ওই দিন উনি লন্ডন থেকে সরাসরি এসে বিবৃতি দিয়েছে, আর বলে 200 মানুষকে বিনা অপরাধে মারা হলো। আল্লামা সাইদিকে যেদিন হত্যা করে ফেললো, সুই বুশ করে জেলখানার ভিতরে, আল্লামা সাইদির মৃত্যুতে বেগম জিয়া অনেক কেঁদেছিল। আল্লাহর বান্দি মারা গেল, আল্লাহর বান্দির জানাজার নামাজের ইমাম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, এই উপমহাদেশের শ্রেষ্ঠ বড় আলেম উনি। এত বড় আলেম নাই। তার জুতা ধর সোজা করার জন্য বড় বড় আলেমরা রেডি, তার চলাফেরা ভিন্ন। বেগম জিয়ার জানাজা লাশ কাঁধে নিল শায়েখ হামাদুল্লাহ, মামুনুল হক হাফিজাহুল্লাহ, মিজানুর রহমান আজহারি, আরো বড় বড় আলেম। সব মানুষগুলো কোরআন পড়ে দোয়া করছে। আমরা এখনো দোয়া করি তার জন্য, ঠিক না বে ঠিক বলেন? তার জানাজার নামাজে এত মানুষ, হাদির জানাজার নামাজে এত মানুষ, পৃথিবী এত বড় জানাজা কখনো দেখে না, ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকো রে মা। আল্লামা সাইদি তোমার সন্তানকে সাইদির মতো বানাতে চাও,
তোমার সন্তান আহমদ শফি রহমাতুল্লাহ আলাই বানাতে চাও, তোমার সন্তানকে কাসেম লাল তুমি বানাতে চাও, তোমার সন্তানকে ইমামউদ্দিন বানাতে চাও, মাদ্রাসায় দাও। আল্লাহর কসম মাদ্রাসায় পড়ে ঠগি নাই 1000 বার যদি আল্লাহ দুনিয়াতে পাঠাইতো, যদি সিস্টেম থাকতো দুনিয়াতে আসতাম, কওমি মাদ্রাসা আমি পড়তাম। কারণ মাদ্রাসায় এত মজা, ইলমে দ্বীনের শিক্ষা এত মজা, অন্য কোথায় এত মজা পাই না। ও এলাকার মুসলমান, এই মাদ্রাসা থাকবে না বন্ধ হবে? জোরে বলেন কারা কারা থাকবে একটু হাত দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই মাদ্রাসা থেকে সাইদির মতো বড় আলেম বাইর হবে, মুফাসসিরে কোরআন বাইর হবে, হাফেজে কোরআন বাইর হবে। যে সাইদিকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, ঠিক না ভাই? ঠিক বলো। আল্লামা সাইদিরে কেমনে মারা হলো অনেক ইতিহাস, এগুলো বলার টাইম নাই, সেই দিকে আমার বয়ান না। ওনার নামটা এজন্য বললাম, আবার করে একটা করিও না। সব ধরনের মানুষ তাকে ভালোবাসে, কথা বল না। কেমনে মারা হলো ওনার বিষয়ে একটা বই লেখা হয়েছে, কেমনে মারা হলো ওনাকে জেলখানায়, এবং কেমনে হত্যা করা হলো। এবং তিনি মাহফিল শুরু করেছিল আপনাদের পাবনা থেকে 1972 থেকে, 1972 সাল থেকে। ওনার জীবনী লেখছে ওনার 2টা ছেলে, মাসুদ সাইদি ও শামীম সাইদি। ওনার জীবনীতে আপনারা একটা বই পাবেন, এ যুগের শ্রেষ্ঠরা হবার আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। মঞ্চে পাবেন 100 টাকা হাদিয়া, শেষে পারলে নিয়ে যাবেন। তার আগে আপনাদেরকে আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই মাদ্রাসার সাথে আমরা থাকবো কি থাকবো না? দিল থেকে বলেন থাকবেন তো? অনেকে মারা গেছে আপনজন, আমার ভাইরা এই মাদ্রাসার সাথে যুক্ত, আপনারাও যুক্ত থাকবেন। থাকতে হলে আবার 2টা হাত তুলে একটু দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।